হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ইতিহাস থেকে বিগত বছরের এসে যাওয়া 20টি ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন। শুধু ইম্পর্টেন্ট না, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো কলকাতা পুলিশ, তারপরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ক্লার্কশিপ, গ্রুপ সি, গ্রুপ ডি, তারপরে এই সমস্ত এক্সাম থেকে কিন্তু এই কোশ্চেনগুলো এসেছিলো। তো সেই কোশ্চেনগুলোই তোমাদের সাথে এই ভিডিওতে আমি কোশ্চেনগুলো আলোচনা করব। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বিগত বছরের পরীক্ষার এসে যাওয়া কোশ্চেন, যেমন ধরো ডাব্লিউবিপি এসআই, ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিপি লেডি কনস্টেবল, পিএসসি ক্লার্কশিপ, তাছাড়াও আরও এসএসসি গ্রুপ ডি, সি, যে সমস্ত কোশ্চেন এসেছিলো তোমাদের সাথে সেই বিগত বছরে এসে যাওয়া কোশ্চেন আমি 20টা ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট আমি তোমাদের যে কোশ্চেনটা শেয়ার করব সেটা হচ্ছে কলকাতা পুলিশও আছে এখানে, কিন্তু কেপি থেকে এসেছে, আর এবং লেডি কনস্টেবল থেকেও এসেছে। তো সেটা হচ্ছে সংহিতা, আরণ্যক, মহাভারত ও উপনিষদের মধ্যে কোনটি বেদের অংশ নয়? সেটা হচ্ছে সাহিত্য, উপনিষদ, আরণ্যক, মহাভারত। কোনটা? আগে তোমরা একটু গেস করে নাও। বলে দিচ্ছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে না বলে। সেটা হচ্ছে মহাভারত, 1 নম্বর প্রশ্ন। আর দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে এদিকে কৌলিন্য প্রথার প্রচলন কে করেন? এটা হচ্ছে WBSSC গ্রুপ ডি থেকে এসেছিল 2017 সালের, আমি যে এক্সামটা দেবো আর কি, সেই এক্সাম। তো সেটা হচ্ছে বল্লাল সেন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে বল্লাল সেন। তারপরে তৃতীয় কোশ্চেন কি? পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? এটা হচ্ছে WB পুলিশ কনস্টেবল থেকে এসেছিল। সেটা হচ্ছে WBP এক্সামে এসেছিল, সেটা হচ্ছে বিহার। উত্তরটা হচ্ছে বিহার। তারপর চতুর্থ নম্বর হচ্ছে WBSI থেকে এসেছিল, সাব ইন্সপেক্টর ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সামটা হয়েছিল। সেখান থেকে প্রশ্নটা দিয়েছিল কি, নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কে গুপ্ত যুগে ঔষধ সংক্রান্ত বিদ্যার জন্য পরিচিত ছিলেন? সেটা হলো কি, সুশ্রুত। তাহলে 4 নম্বর কোশ্চেন গেল। তারপরে 5 নম্বর হচ্ছে কি, খ্রিস্টপূর্ব 327 সালে কে ভারত আক্রমণ করেছিলেন? সেটা হচ্ছে আলেকজান্ডার। এটা সালের কোশ্চেন নয়, এটা আমি তোমাদের সাথে এমনি ইম্পর্টেন্ট বলে শেয়ার করলাম। তারপরে 6 নম্বর হচ্ছে, এটা হচ্ছে PSC এসআই অফ ফুড এসআই থেকে এসেছিল। সেটা হচ্ছে বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? সেটা হচ্ছে কি, অশোক, আমার বাবার নাম। তারপরে 7 নম্বর হচ্ছে কোশ্চেন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে আসেন? সেটা হচ্ছে ফাহিয়েন। তারপরে 8 নম্বর হচ্ছে WBP থেকে এসেছিল, সেটা হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? সংস্কৃত। তারপরে হচ্ছে আরেকটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমরা ছোটোবেলাতেও পড়েছো, এটা হচ্ছে WBP কোশ্চেন থেকে এসেছিলো। আর 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নটা হচ্ছে, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই উত্তরটা কিন্তু তোমাদের জানা থাকলে অবশ্যই জানিও, না হলে আমি পরে কমেন্টসে জানিয়ে দেবো। তারপরে 10 নম্বর প্রশ্নটা হচ্ছে, নিম্নলিখিত কোন চালুক্য অধিপতি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন? এটা উত্তরটা হচ্ছে প্রথম পুলকেশী। তারপরে 11 নম্বর প্রশ্ন হচ্ছে, দিল্লির কোন সুফি দরগার গায়করা বলি সঙ্গীত পেয়েছেন? এটা উত্তরটা হচ্ছে হজরত নিজামুদ্দিন। তারপরে হচ্ছে 12 নম্বর প্রশ্ন হচ্ছে, এদিকে আদিনা মসজিদ কোথায় অবস্থিত ছিল? এটা হচ্ছে WBSSC ক্লার্কশিপ থেকে এসেছে। সেটা হচ্ছে পান্ডুয়া। উত্তরটা হচ্ছে পান্ডুয়া। তারপরে 13 নম্বর হচ্ছে কোন সময়ে উর্দু ভাষার জন্ম হয়? এটা কিন্তু WBPSC ক্লার্কশিপের কোশ্চেন। সেটা হচ্ছে উত্তর হচ্ছে সুলতানি যুগ। তারপর 14 নম্বর প্রশ্ন হচ্ছে, এইটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা যদিও সালে আসেনি, তবু আমি তোমাদেরকে বলছি, এটা কিন্তু আমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে এই কোশ্চেনটা খুব আসতো। সেটা হচ্ছে, কে ভারতের তোতা পাখি নামে পরিচিত, বা প্যারট অফ ইন্ডিয়া নামে কে পরিচিত? সেটা হচ্ছে উত্তরটা হচ্ছে আমির খসরু। তারপরে হচ্ছে 15 নম্বর হচ্ছে কি, কত সালে হলদিঘাটের যুদ্ধ ঘটেছিল? এটা হচ্ছে কলকাতা পুলিশ এসআই থেকে এসেছিল। সেটা হচ্ছে 1576 সালে। সালগুলো মনে রাখা খুব টাফ, সেগুলো মুখস্থ করতেই হবে, কিছু করার নেই। তারপর 16 নম্বর প্রশ্ন হচ্ছে, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটা হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবল থেকে এসেছিল 2012 সালে। সেটা হচ্ছে রাজা রামমোহন রায়। তারপর 13 নম্বর প্রশ্ন হচ্ছে, কলকাতায় হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন? কেপি কনস্টেবল 2017 সালে এসেছিল। এটা প্রশ্নটা, আর এগুলো ছোটোবেলায় আমরা পড়েইছি। এটা হচ্ছে কি, রাজা রামমোহন রায়।
তারপরে কত হলো, 13, 14 পুরো হলো 15 নাম্বার হচ্ছে এদিকে হচ্ছে ভারতের আত্মা বা দি সোল অফ ইন্ডিয়া গ্রন্থটি রচয়িতা কে ছিলেন? এটা হচ্ছে বিপিন চন্দ্র পাল। 16 নম্বর প্রশ্ন হয়ে গেল। তারপর 17 নম্বর প্রশ্নটা হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? 1761, 1757, 1526, 1556। তো উত্তরটা হয়ে যাচ্ছে 1761 সালে। 17 নম্বর হলো 18 নম্বর প্রশ্ন হচ্ছে, এটা এসেছিল WB গ্রুপ ডি থেকে। গ্রুপ ডি কোশ্চেন 2017 চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় কত সালে? এটা হচ্ছে উত্তরটা হচ্ছে 1793 সালে। তারপরে 19 নম্বর প্রশ্ন, মেডিকেল কলেজ কলকাতায় কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? এটা হচ্ছে কত সাল? 1835, 1823, 1840, 1857। কত সাল হবে? উত্তরটা হচ্ছে 1835 সাল। আর লাস্ট কোশ্চেন হচ্ছে কোনটা দেবো? একটা ইম্পর্টেন্ট কোশ্চেন পেয়েছি, সেটা হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবল 2017 সালে এসেছিল। সেটা হচ্ছে লবণ সত্যাগ্রহ আন্দোলনে মহাত্মা গান্ধীর সাথে কে নেতৃত্ব দিয়েছিলেন? 1 নম্বর অপশন হচ্ছে অ্যানি বেসান্ত, 2 নম্বর হচ্ছে মথু লক্ষ্মী, 3 নম্বর হচ্ছে মৃদুলা সারাভাই, 4 নম্বর হচ্ছে সরোজিনী নাইডু। উত্তরটা হচ্ছে সরোজিনী নাইডু। তো আজ কোশ্চেন ছিল ভারতের ইতিহাস থেকে বিভিন্ন বিগত বছরে এসে যাওয়া সালের প্রশ্ন। দেখতেই পেলে কলকাতা পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল, তারপর হচ্ছে SI, তারপরে ওয়েস্ট বেঙ্গল পুলিশের, তারপরে ক্লার্কশিপ, বিভিন্ন কোশ্চেন থেকে, কিন্তু বিভিন্ন সালের কোশ্চেন থেকে তোমাদের সাথে ইম্পর্টেন্ট 20টা প্রশ্ন শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন কোনো বিষয়ের এই সমস্ত MCQ কোশ্চেন নিয়ে আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে।